কবরের নিরাপত্তা এবং পরজন্মে শাসন করার জন্য মাটি ও ব্রোঞ্জ দিয়ে একটি বিশাল বাহিনী তৈরি করেছিলেন তিনি। ৭ লক্ষেরও বেশি শ্রমিক খাটিয়ে ৩৬ বছর সময়ে ৮,০০০ সেনা নির্মাণ করা হয়। বলছিলাম চীনে প্রথম রাজা কিন শি হুয়ানের কথা। কিন শি হুয়ান মৃত্যুর আগে নিজের সমাধিতে তৈরি করে গিয়েছিলেন এই বিশাল বাহিনী এবং রাজপ্রাসাদ। সেখানে দেখা যায় মাটির নিচে হাজার হাজার সেনাবাহিনী, ঠিক যেন আলাদা একটি সাম্রাজ্য। শুধু সেনাবাহিনী নয়, আছে রাজপ্রাসাদও। সেনারা দুর্গদ্বার আগলে পাহারা দিচ্ছেন দিনের পর দিন, বছরের পর বছর। এই বাহিনীর বেশিরভাগই মাটির বা ব্রোঞ্জের তৈরি। চীনের বিশাল এই বাহিনী গোটা দুনিয়াকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছিল। প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন এই টেরাকোটা সেনা নির্মাণের পর প্রায় ২,০০০ বছর কেটে যায় এগুলোকে আবিষ্কার করতে। ১৯৭৪ সালের মার্চ মাসে চীনের রাজকীয় শহর জিয়ানের জিয়াং অঞ্চলের কয়েকজন কৃষক কৃষিকাজের জন্য পানি উত্তোলনের আশায় শক্ত মাটির আবরণে আবৃত একটি জায়গায় এসে দাঁড়ান। সেখানে তারা মাটির তৈরি হাত, পা এবং ব্রোঞ্জের তৈরি তীরের ফলার সন্ধান পায়। এরপর এই জায়গাটি খনন করে পূর্ণ আকারের বিশাল সেনাবাহিনীর সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংদি মাত্র ১৩ বছর বয়সে কিন প্রাসাদের রাজা হিসেবে সিংহাসনে পদার্পণ করেন। এর ২৫ বছর পর ২৪৬ খ্রিস্টপূর্বে তিনি প্রতিবেশী ৬টি দেশ এবং সংযুক্ত চীন জয় করেন। সিংহাসন অভিগমনের অল্প কিছু সময় পর তিনি নিজেই তার কবর তৈরি করেন। কবরে তার নিরাপত্তা ও পরজন্মে শাসন করার লক্ষ্যে মাটির তৈরি বা টেরাকোটার এই বিশাল বাহিনী তৈরি করেন। গবেষকদের ধারণা এই সমাধি এবং সমাধির আশপাশে মোট ৮১টি মালগাড়ির একটা বহর এখনও ভূগর্ভে অক্ষত অবস্থায় রয়েছে। সমাধিটি কেবল সম্রাটের সৈন্যবাহিনী এবং কবরের স্থাপত্যের নিদর্শন নয়। ইতিহাসবিদ সীমা কিয়ানের ধারা বিবরণী অনুসারে এই সমাধিতে একটি পূর্ণ মন্দির, ধনদৌলত সহ পারদের হ্রদ এবং বহমান নদীও থাকতে পারে। সমাধিটি ৩টি ভাগে বিভক্ত। টেরাকোটার এই সেরা জাদুঘরে একটি প্রদর্শনী কক্ষ সহ আরও ৩টি কক্ষ বা ভল্ট আছে। পুরো সমাধির বিন্যাস একেবারে প্রাচীন চীনা যুদ্ধ শৈলীর সাথে মিলে যায়। সমাধিটি পশ্চিম দিকে মুখ করা, কারণ কিন অঞ্চলের শত্রুরা সেই অঞ্চলের পশ্চিম দিকে অবস্থান নিয়েছিল। এখন পর্যন্ত খনন করে যে কয়টি মাটির তৈরি সৈন্য মূর্তি উত্তোলন করা হয়েছে তাদেরকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে: পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী এবং রথী বাহিনী। মাটির তৈরি এসব সৈন্যবাহিনী পোশাক এবং সাজসজ্জার বিভিন্নতা এতটাই সুনির্দিষ্ট যে পোশাক দেখে একটি মূর্তির সামরিক মর্যাদা এবং অস্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, প্রধান সেনাপতির গায়ে ২ স্তরের একটি বহির্বাস দেখা যায় এবং উপরে একটি লোহার বর্ম যা আক্রমণের হাত থেকে তার বুক এবং কাঁধকে রক্ষা করে। পায়ে ৪ কোণা আকৃতির এবং সামনের দিকে একটু উঁচু জুতা পরিহিত। সশস্ত্র যোদ্ধাদের পোশাক বেশ ভারী এবং সারা শরীর গলবদ্ধ, সামনে পেছনে শক্ত বর্ম দিয়ে আবৃত, যা তাদের বুক, পিঠ এবং কাঁধের সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। অশ্বারোহী বাহিনীর পোশাক পরিচ্ছদ আবার আলাদা। তাদের মাথায় পিল বক্স টুপি, গলায় স্কার্ফ এবং বুকের সামনে এবং পিঠে হালকা বর্ম দেখা যায়। তাদের জুতোগুলো নরম এবং সামনের দিকে গোলাকার, যাতে ঘোড়ায় ওঠার সময় কোনরূপ আহত হতে না হয়। রথ নিয়ন্ত্রণের খাতিরে রথ চালকদের জন্য অধিক সুরক্ষাযুক্ত পোশাক পরিচ্ছদের ব্যবস্থা ছিল। তারা তাদের ঘাড়ের পেছনের দিকের সুরক্ষার জন্য হেলমেট পরত। কোনো কোনো মূর্তির হাতে তৎকালীন সময়ের প্রাচীন ও আসল অস্ত্র ধরে রাখতে দেখা যায়, যেমন ব্রোঞ্জের তলোয়ার, তীর, ধনুক, বর্শা এবং ছোড়া। ওই সময় এসব অস্ত্রশস্ত্র মরিচা পড়ার হাত থেকে রক্ষা করতে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এজন্য সমাধিস্থ হবার ২,০০০ বছর পরেও সেগুলো এখনও ঝকঝকে রয়ে গেছে। সানজিদা রহমান, কালবেলা।